রাতারাতি ভাইরাল হওয়া এই 10 জন আজ ভিক্ষুকের মতো জীবনযাপন করছেন। 10 নম্বর, প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার। মেয়েটির চোখ মারার ভিডিও আমরা সবাই অবশ্যই দেখেছি। আসলে এই মেয়েটি কেরালার বাসিন্দা। প্রিয়া প্রকাশ তার একটি গানে তার বন্ধুর দিকে অদ্ভুতভাবে চোখ মারে এবং তার হাতে বন্দুক গুলি করে। সেই চোখ ধাঁধানো দৃশ্য দিয়ে রাতারাতি ইন্টারনেটে বেশ বিখ্যাত হয়ে যান প্রিয়া। এই ভিডিওটি মালায়ালাম ফিল্ম আদার লাভের। এই ভিডিওর পর প্রিয়া প্রকাশ কোথায় কেউ জানেন না। 9 নম্বর, সঞ্জীব শ্রীবাস্তব। সঞ্জীব শ্রীবাস্তবের নাচের ভিডিওটি নিশ্চয়ই দেখেছেন, যিনি তার ভারী ওজন সত্ত্বেও একটি বিয়ের অনুষ্ঠানে নাচ করছিলেন। সে সময় তার অদ্ভুত নাচের ভিডিও ভাইরাল হয়ে যায় সর্বত্র। তিনি এতটাই ভাইরাল হয়েছিলেন যে তিনি অভিনেতা গোবিন্দর সঙ্গে নাচের সুযোগ পেয়েছিলেন, কিন্তু আজ তিনি কোথায় কেউ জানে না। 8 নম্বর, বাবা কা ধাবা। একটা সময় ছিল যখন বাবা কা ধাবা বেশ ভাইরাল হয়ে গিয়েছিল। একজন ইউটিউবার তার একটি ইউটিউব চ্যানেলে বাবার ভিডিও আপলোড করেছিলেন। এরপর বাবাজির অবস্থা দেখে লোকজন তাকে অনেক সাহায্য করে, কিন্তু বাবাজি কিছু টাকা পাওয়ার সঙ্গে সঙ্গেই এই ইউটিউবারকে চোখ রাঙাতে শুরু করেন। তাই আজ আবার পুরনো জীবনযাপন করছেন তিনি। 7 নম্বর, ধিংচাক পূজা। আপনারা সবাই নিশ্চয়ই ধিংচাক পূজা সম্পর্কে জানেন। এই সেই পূজা যিনি তার ভাঙা কণ্ঠে সে সময় তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এই জনপ্রিয়তার কারণেই তিনি বিগ বসে যাওয়ার সুযোগ পান, কিন্তু এখন তিনি কোথায় গান করছেন তা কেউ জানে না। 6 নম্বর, রকি সুপারস্টার। 2018 সালে যখন একটি ছেলের ভিডিও বাজারে আলোড়ন সৃষ্টি করেছিল, লোকেরা ছেলেটির মজার স্টাইল এত পছন্দ করেছিল যে তার প্রতিটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। 5 নম্বর, ডেলিভারি বয় সোনু। 2020 সালে ডেলিভারি বয় সোনুকে নিয়ে অনেক আলোচনা হয়েছিল। কেউ একজন সোনুকে জোম্যাটো নিয়ে অনেক প্রশ্ন করেছিল। সোনু হাসতে হাসতে জবাব দেন। সোনুর হাসি মানুষ পছন্দ করেছে এবং মানুষ তা ভাইরাল করেছে। 4 নম্বর, দান্নির মুবিন। এই আমি এবং এই আমাদের গাড়ি এবং এটি আমাদের পাওলি। এই সংলাপটি আপনি নিশ্চয়ই শুনেছেন। এই সংলাপের কারণে রাতারাতি বিখ্যাত হয়ে গেলেন পাকিস্তানি মেয়ে দান্নির মুবিন। সে সময় এই ভিডিওটি এতটাই ভাইরাল হয়েছিল যে লোকেরা এটিতে রিমিক্স করতে শুরু করেছিল। 3 নম্বর, ভুবন বাদ্যকার। আপনারা সবাই নিশ্চয়ই কাঁচা বাদাম গানটি শুনেছেন। ভুবন অত্যন্ত দরিদ্র পরিবারের অন্তর্গত। একবার চীনাবাদাম বিক্রি করার সময় তিনি এই গানটি গেয়েছিলেন এবং ভুবনের একটি ভিডিও তৈরি করা হয়েছিল এবং তা ভাইরাল হয়ে যায়। তারপর থেকে রাতারাতি তার ভাগ্যের উন্নতি হয়। 2 নম্বর, রানু মণ্ডল। রানু মণ্ডলকে সবাই চেনে। একটি সময় ছিল রানু মণ্ডল যখন স্টেশনে বসে গান গাইতেন। রানু মণ্ডল যখন স্টেশনে বসে গান গাইতেন, যার বিনিময়ে তিনি 5 থেকে 10 টাকা পেতেন। একটি ছেলে তার ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, আর তারপর রাতারাতি তারকা বনে যান রানু মণ্ডল। এরপর বলিউডের বিখ্যাত গায়ক হিমেশ রেশমিয়াও তাকে তার সঙ্গে গানের সুযোগ করে দেন, কিন্তু দুঃখের বিষয় রানু মণ্ডল তার জনপ্রিয়তা সামলাতে পারেননি। এখন তিনি কোথায় আছেন, কি অবস্থায় আছেন তা কেউ জানে না। 1 নম্বর, সহদেব তীর্থ। আপনারা সবাই নিশ্চয়ই বাচপন কা প্যার গানটি শুনেছেন। এই গানটি সহদেব গেয়েছিলেন, যার পরে এই শিশুটি রাতারাতি ভাইরাল হয়ে যায়। এই গানের পরে শিশুর ভাগ্য উজ্জ্বল হয়। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।